হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আলোচনা করব শিক্ষার চারটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো মানুষ হয়ে ওঠার শিক্ষা। এই মানুষ হয়ে ওঠার শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের কি ভূমিকা আছে সেই সম্পর্কে আলোচনা করব। আমরা জানি শিক্ষার চারটি স্তম্ভ। সেই চারটি স্তম্ভ হলো লার্নিং টু ডু, লার্নিং টু নো, লার্নিং টু বি এবং লার্নিং টু লিভ টুগেদার। তো এই যে লার্নিং টু বি অর্থাৎ মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই মানুষ হয়ে ওঠার শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় কিভাবে সাহায্য করে থাকে বা বিদ্যালয়ের কি ভূমিকা আছে সেই সম্পর্কে আজকের আমাদের আলোচনা। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। এখানে বলছে 1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন বিশ্বব্যাপী শিক্ষা সম্পর্কে পর্যালোচনা করে তার ভিত্তিতে 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে একটি প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদনটির নাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইথইন। তাহলে 1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে, অর্থাৎ এই যে ডেলর্স কমিশন, এই ডেলর্স কমিশনের সভাপতি ছিলেন জ্যাক ডেলর। ওই ব্যক্তির নেতৃত্বে একটি আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়। সেই কমিশন বিশ্বব্যাপী শিক্ষার প্রকৃতি, শিক্ষার রূপ বা শিক্ষার অবস্থা সম্পর্কে পর্যালোচনা করে 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে একটি প্রতিবেদন পেশ করে। যে প্রতিবেদনটির নাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইথইন। এখানে অনেক শর্ট প্রশ্ন আসে, এইটুখানির মধ্যেই বেশ কিছু শর্ট প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে ডেলর্স কমিশন গঠিত হয়, সেটা হলো 1993 খ্রিস্টাব্দে, এবং যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করে কত খ্রিস্টাব্দে, 1996 খ্রিস্টাব্দে। ডেলর্স কমিশনের সভাপতি কে ছিলেন জ্যাক ডেলর, এবং যে প্রতিবেদনটি পেশ করে ইউনেস্কোর কাছে সেই প্রতিবেদনটির নাম কি ছিল, লার্নিং দ্য ট্রেজার উইথিন। এই চারটি শর্ট প্রশ্ন কিন্তু এইটুখানি কথার মধ্যে এসে থাকে। তো তারপর বলছে এই প্রতিবেদনে শিক্ষার চারটি স্তম্ভের কথা বলা হয়েছে। তাহলে শিক্ষার কটি স্তম্ভ? চারটি স্তম্ভ। এই স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো মানুষ হয়ে ওঠার শিক্ষা। আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো মানুষ তৈরি করা, মানুষকে সুস্থভাবে জীবনযাপনের অধিকারী করে গড়ে তোলা। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো মানুষকে সুস্থ জীবনযাপনের অধিকারী করা। মানুষের মধ্যে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা ইত্যাদি গুণগুলোর বিকাশ ঘটানোই হবে শিক্ষার মূল লক্ষ্য। এই শিক্ষা শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, তার সঙ্গে শিক্ষার্থীর স্বাধীন বিচার ক্ষমতা, ব্যক্তির সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটিয়ে ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে তাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে। অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীকে একজন পরিপূর্ণ চারিত্রিক বিকাশ সম্পন্ন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলাই হবে শিক্ষার মূল কাজ। তারপর বলছে, আর তাই শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলা। তাই শিক্ষার লক্ষ্য হলো প্রকৃত মানুষ রূপে গড়ে তোলা, মানুষ হওয়া। এখানে হওয়ার জন্য বলতে মানুষ হয়ে ওঠার শিক্ষার কথা বলা হয়েছে। আর এই মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকারী করতে বিদ্যালয় বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে, যা নিম্নে সংক্ষেপে আলোচিত হলো। অর্থাৎ এই যে মানুষ হয়ে ওঠার শিক্ষা, অর্থাৎ একটা শিক্ষার্থীকে মানুষের মতো বা প্রকৃত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে বিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবারে সেই ভূমিকাগুলো কি কি সেই সম্পর্কে জানব। তো এখানে প্রথমে বলছি ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষাদান। অর্থাৎ বিদ্যালয় যে কাজকর্মগুলো করলে বা যে কাজকর্মগুলোর মাধ্যমে ব্যক্তিকে এই মানুষ হয়ে ওঠার শিক্ষা বা প্রকৃত মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে, সেটাই হচ্ছে বিদ্যালয়ের কাজ। তো এখানে প্রথমে বলছে ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষাদান। প্রতিটা শিক্ষার্থী আলাদা,
প্রতিটা শিক্ষার্থীর মধ্যে তার নিজস্বতা আছে। প্রত্যেক শিক্ষার্থীর পছন্দ অপছন্দ, ভালো লাগা, আগ্রহ, প্রবণতা সমস্ত কিছুই আলাদা এবং প্রত্যেক ব্যক্তির মধ্যে আলাদা আলাদা সুপ্ত সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীর এই সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটিয়ে প্রত্যেকের মতো করে গড়ে তোলা। তাহলে ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষাদানে কি বলছে, যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা, প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক শিক্ষার্থী আলাদা, প্রত্যেক শিক্ষার্থীর পছন্দ অপছন্দ, বিচার, আগ্রহ, প্রবণতা, বুদ্ধি সমস্ত কিছুই আলাদা। সেই জন্যই ব্যক্তিতে আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাদের চিন্তা ভাবনা, বিচারবোধ সমস্ত কিছুই আলাদা। তো এই আলাদা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বিদ্যালয় যদি সঠিক শিক্ষাটা দান করতে পারে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য অনুযায়ী বিকশিত হতে পারবে। আর যদি প্রতিটা ব্যক্তি নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য অনুযায়ী বিকশিত হতে পারে, তাহলে প্রতিটা ব্যক্তি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে, আর বিদ্যালয় সেই কাজে সাহায্য করবে। সেই জন্য বলছে বিদ্যালয়ের কাজ হলো ব্যক্তি বৈষম্য, অর্থাৎ এই যে ব্যক্তিতে আলাদা, ব্যক্তিতে বৈষম্য, সেই অনুযায়ী শিক্ষাদান করা। তারপর বলছে মানসিক বিকাশে সহায়তা। বিদ্যালয়ে যে শিক্ষা অর্জন হয় তার মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটে। শুধু তাই না, শিক্ষার্থীর মানসিক ক্ষমতাগুলির অনুশীলন এই বিদ্যালয়ে সবথেকে ভালো হয়। তাই বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীর মধ্যে মানসিক ক্ষমতাগুলি আছে সেগুলি পরিচর্যা ও অনুশীলন করানো, আর এর মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশ সাধিত হবে। তাহলে বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীর মানসিক বিকাশ সাধন করা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে বিশেষ কিছু মানসিক ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলোর অনুশীলন, সেই ক্ষমতাগুলোর বিকাশ কিভাবে হবে বা বিকাশ ঘটানোই হচ্ছে বিদ্যালয়ের কাজ। আর বিদ্যালয় যদি এই কাজে সঠিকভাবে করতে পারে, তাহলে প্রতিটা শিক্ষার্থী তাদের মানসিক বিকাশ ভালো হবে এবং তারা আগামী জীবনে, আগামী ভবিষ্যতে আরও বেশি উন্নত হবে, আর বিদ্যালয় সেই কাজে সাহায্য করবে। তারপর তৃতীয়ত বলছে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত সামাজিক গুণাবলী রয়েছে সেগুলির বিকাশ ঘটানো, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী পরবর্তী জীবনে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সামাজিক বিকাশের মূল লক্ষ্য হলো সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, সমাজের সঙ্গে মানিয়ে নিয়ে চলা, সমাজের একজন প্রকৃত নাগরিক হিসাবে নিজেকে পরিগণিত করা। আর শিক্ষার কাজ হবে সেই কাজে সহায়তা করা, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সামাজিক গুণগুলি আছে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, এই যে বোধ, এই যে গুণ, এই গুণগুলো যাতে বিকশিত হয়, শিক্ষা সেই কাজে সাহায্য করবে। আর শিক্ষা যদি এই কাজে সাহায্য করে থাকে, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী প্রকৃত মানুষ হতে পারবে। তারপর বলছে সামাজিক প্রতিষ্ঠা লাভে সহায়তা। বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে একটি জটিল সামাজিক পরিবেশের জন্য উপযোগী করে গড়ে তোলা। শিক্ষার্থী যাতে পরবর্তী জীবনে নিজেকে এই সমাজের কাছে তুলে ধরতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে তার ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ এখানে বলছে বিদ্যালয়ের কাজ হলো সামাজিক যে প্রতিষ্ঠা, অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হলো নিজেকে একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত করা, সমাজে প্রতিষ্ঠিত করা। সেই প্রতিষ্ঠিত করার জন্যই আমরা পড়াশোনা করে থাকি, আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি। তো এই প্রতিষ্ঠিত হতে বিদ্যালয় সাহায্য করবে। আর এই প্রতিষ্ঠিত যদি কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী হতে পারে, তাহলে সে নিজেকে সমাজের কাছে তুলে ধরতে পারবে, সমাজের কাছে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসাবে তুলে ধরতে পারবে। আর শিক্ষা কি করবে? এই কাজে তাকে সাহায্য করবে। আর এই কাজে সাহায্য করলে প্রতিটা শিক্ষার্থী সে প্রকৃত মানুষ রূপে গড়ে উঠবে। তারপর বলছে গণতান্ত্রিক আদর্শের বিকাশ ঘটানো। বিদ্যালয়ের কাজ হবে শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত গণতান্ত্রিক আদর্শ আছে, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, একতা ইত্যাদি বিভিন্ন গণতান্ত্রিক
বোধগুলির বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীকে একটি সমাজের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা। অর্থাৎ প্রত্যেকটা আমরা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, বা যে কোনো দেশের ক্ষেত্রে গণতান্ত্রিক যে বোধগুলো আছে, গণতান্ত্রিক যে আদর্শগুলো আছে, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, একাত্মবোধ, এই বোধগুলি যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে তৈরি হয় বা এই বোধগুলি জন্মায় বা বোধগুলির বিকাশ হয়, সেদিকে শিক্ষা কী করবে? সাহায্য করবে। বিদ্যালয় সাহায্য করবে। বিদ্যালয়ে তার কাজে কর্মের মাধ্যমে, তার যে পাঠদান প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে এই গণতান্ত্রিক বোধগুলিকে বিকশিত হতে সাহায্য করবে। আর এই গণতান্ত্রিক বোধগুলো বিকশিত হলে প্রত্যেকটা ব্যক্তি সমাজের বা সেই দেশের একজন আদর্শ নাগরিক হতে পারবে। আর আদর্শ নাগরিক হয়ে উঠতে পারলে সে নিজেকে প্রকৃত মানুষ বলে নিজেকে মনে করবে। তারপর কি বলছে? সঙ্গতি বিধানের সাহায্য। সমাজ সতত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সমাজে শিক্ষার্থী যাতে প্রতিনিয়ত সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সে যাতে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে, বিদ্যালয়ে সেই ক্ষমতা অর্জনে সাহায্য করবে। অর্থাৎ আমাদের শিক্ষার একটি মূল উদ্দেশ্য হলো সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলা বা সঠিক সঙ্গতি বিধান। এই জটিল পরিবেশ পরিস্থিতিতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হই। আর এই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা প্রতিনিয়ত সমাজের সঙ্গে তাল মেলাতে থাকি, সমাজের সঙ্গে মানিয়ে নিতে থাকি, সঙ্গতি বিধান করতে থাকি, এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে একটু একটু করে ডেভেলপ করতে থাকি। এবং শিক্ষার কাজ হলো বা বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে এই সঙ্গতি বিধানে সাহায্য করা। তারপরে লাস্ট পয়েন্ট বলছে আর্থিক সাফল্য লাভে সহায়তা। বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা লাভে সাহায্য করা, যার মাধ্যমে প্রতিটা শিক্ষার্থী নিজেকে একজন সমাজের দায়িত্বশীল সচেতন নাগরিক হিসাবে মনে করতে পারবে ও সমাজ তথা জাতির উন্নয়নে নিজের উৎপাদন ক্ষমতাকে কাজে লাগাতে পারবে। শিক্ষার একটি কাজ বা বিদ্যালয়ের একটি কাজ হলো শিক্ষার্থীকে আর্থিক যে সহায়তা বা আর্থিক সাফল্য লাভের সহায়তা করা। অর্থাৎ প্রতিটা শিক্ষার্থী বা আমরা প্রতিটা ব্যক্তি যে সমস্ত কাজ করি বা ছোটোবেলা থেকে আমরা কি করছি? পড়াশোনা করছি। এই পড়াশোনা করার মূল উদ্দেশ্য কি? আমরা যে কোনো কাজ যেন করতে পারি, আর সেই কাজের মাধ্যমে আমাদের যে আর্থিক যে প্রয়োজন সেটা যেন মেটাতে পারি। তো বিদ্যালয়ের কাজ হচ্ছে শিক্ষার্থীকে সেইভাবে গড়ে তোলা যাতে শিক্ষার্থী পরবর্তী জীবনে তার বাস্তবিক যে জীবন, সামাজিক যে জীবন, সেই জীবনে আগামী ভবিষ্যতে সে যেন আর্থিক সাফল্য লাভ পায় বা আর্থিকভাবে তার কোনো সমস্যা না হয়, সেই রকম শিক্ষা বিদ্যালয় শিক্ষার্থীকে দেবে। এবারে বলছি, উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় মানুষ হয়ে ওঠার শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে এমন একজন মানুষ হিসাবে পরিণত করা যে শিক্ষার্থীকে নিজেকে সমাজের একজন সচেতনশীল আদর্শ চরিত্রবান নাগরিকে পরিণত করতে পারে। আর বিদ্যালয় এই কাজে সবথেকে বেশি সহায়তা করে থাকে। তাই বলা হয় মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছে? যে উপরিউক্ত এই যে বিষয়গুলো আমরা দেখলাম, সেটা থেকে আমরা বলতে পারি যে একটি শিক্ষার্থীর মানুষের মতো মানুষ বা প্রকৃত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে বিদ্যালয়ের যথেষ্ট ভূমিকা আছে। একটি বিদ্যালয়ে একটা শিক্ষার্থীকে তার সমাজের একজন সচেতন এবং আদর্শ চরিত্রবান নাগরিকে পরিণত করতে পারে। তাই বিদ্যালয় এই কাজে সব থেকে বেশি সাহায্য করে থাকে। আমাদেরকে মনে রাখতে হবে যে বিদ্যালয় এবং পরিবারের শিক্ষার যদি আমরা ভূমিকা দেখি, তাহলে পরিবারের থেকে বিদ্যালয় এই দিক থেকেই এগিয়ে যে বিদ্যালয় যে শিক্ষা দেয় সেই শিক্ষা এই জটিল পরিবেশ পরিস্থিতিতে সঠিকভাবে খাপ খাইয়ে নিজেকে বিকশিত করার যে শিক্ষা, সেটা একমাত্র বিদ্যালয় দেয়। সেখানে কিন্তু পরিবার
সেইভাবে দিতে পারে না। পরিবার শুধুমাত্র বেসিক বা সাধারণ কিছু বৈশিষ্ট্য, গুণ বা শিক্ষা দিয়ে থাকে। এই জায়গায় পরিবারের থেকে বিদ্যালয়ের শিক্ষা অনেকটা এগিয়ে, বা বিদ্যালয়ের অ্যাডভান্টেজ এটা। তো সেই জন্য আমরা বলতে পারি যে একটা আদর্শ চরিত্রবান সমাজের নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে। তো সেই জন্য বলা যায় যে মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরে ভিডিওতে।